সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার পর সীমান্তবর্তী এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। গোলান মালভূমি সংলগ্ন দেরা প্রদেশের একটি গ্রামে গোলাবর্ষণের ঘটনায় রাতের আঁধারেই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বহু বাসিন্দা। এই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে দামেস্কো। একই সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কও। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেরা প্রদেশের আবদিন গ্রামে রোববার রাতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, গ্রামে প্রবেশ ঠেকানোর চেষ্টা করলে আবাসিক এলাকার কাছে গোলাবর্ষণ শুরু করে সেনারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে বহু পরিবার পাশের গ্রামগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। সোমবার সকালে পরিস্থিতি শান্ত হলে বাসিন্দারা বাড়িতে ফিরতে শুরু করেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। একে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তারা। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ার সামরিক অভিযান বাড়িয়েছে ইসরায়েল। এদিকে সিরিয়ার দেরা ও কুনেত্রায় সবশেষ হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। আঙ্কারা বলেছে, এসব হামলা আন্তর্জাতিক আইন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন। একই সঙ্গে হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপও দাবি করেছে তুরস্ক।